ট্রাম্প প্রশাসন কানাডার উৎপাদন খাতকে ধ্বংস করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন দেশের শ্রমিক নেতৃবৃন্দ। কানাডার সবচেয়ে বড় বেসরকারি খাতের শ্রমিক সংগঠন ইউনি4-এর ন্যাশনাল প্রেসিডেন্ট ল্যানা পেইন বলেন, অটোয়া শেষ মুহূর্ত পর্যন্ত চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেছে, তবে ওয়াশিংটনের পক্ষ থেকে বারবার শর্ত পরিবর্তন এবং অতিরিক্ত ছাড়ের দাবি জানানোয় এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তিনি। দুই দেশের এই বাণিজ্য যুদ্ধের ফলে কানাডার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলোও মারাত্মক ঝুঁকির মুখে পড়বে বলে সতর্ক করেছেন কানাডিয়ান ফেডারেশন অব ইন্ডিপেন্ডেন্ট বিজনেসের লেজিসলেটিভ অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট রায়ান মেলা। কানাডা এবং আমেরিকার মধ্যকার বাণিজ্য আলোচনা শেষ মুহূর্তে ভেস্তে যাওয়ায় দুই দেশের সম্পর্কে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর মধ্যেই কানাডার সবচেয়ে বড় বেসরকারি খাতের শ্রমিক সংগঠন ইউনি4-এর ন্যাশনাল প্রেসিডেন্ট ল্যানা পেইন দাবি করেছেন, ট্রাম্প প্রশাসনের লক্ষ্য হল দেশটির উৎপাদন খাতকে পুরোপুরি ধ্বংস করা। শনিবার সিবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, অটোয়া শেষ মুহূর্ত পর্যন্ত চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করলেও ওয়াশিংটনের বারবার শর্ত পরিবর্তন এবং অতিরিক্ত ছাড়ের দাবির কারণে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। আমেরিকার নীতির কারণে কানাডার অটোমোবাইল শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি। ওয়াশিংটনের দাবির কাছে নতি স্বীকার না করে কানাডার সরকার শক্ত অবস্থান গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেন পেইন। এদিকে কানাডার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলোর উপরও এই বাণিজ্য সংঘাতের প্রভাব পড়বে বলে মনে করছে কানাডিয়ান ফেডারেশন অব ইন্ডিপেন্ডেন্ট বিজনেস বা CFIB। সংগঠনটির লেজিসলেটিভ অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট রায়ান মেলো গ্লোবাল নিউজকে বলেন, বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে দীর্ঘ সময় ধরে চলা অনিশ্চয়তা ব্যবসায়ী সমাজকে উদ্বিগ্ন করে তুলেছে। এই সংকট থেকে উত্তরণে সরকারের কাছে ক্ষুদ্র ব্যবসার জন্য সুনির্দিষ্ট ও সহজলভ্য সহায়তা কর্মসূচি এবং কর ছাড়ের দাবি জানান মেলো। অন্যদিকে আমেরিকান শুল্কের কারণে কানাডার কুইবেক প্রভিন্স সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছে সেখানকার কর্তৃপক্ষ। শুল্ক কার্যকর হওয়ার আগেই কুইবেক থেকে আমেরিকায় পণ্য রপ্তানি এক সপ্তাহের ব্যবধানে 25 থেকে 30% পর্যন্ত কমে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রভিন্স সরকার দাবি করেছে, ওয়াশিংটনের সাথে যে কোনো চুক্তি হওয়া বা না হওয়ার ক্ষেত্রে অবশ্যই কুইবেকের মৌলিক স্বার্থের সুরক্ষা নিশ্চিত করতে হবে। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।